যদি ওনারা মানে পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই, তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে। এবং যেটা ব্যাপার হচ্ছে মিরর ইমেজ, যেটা আমরা বলেছিলাম, সেটা ওনারা এটাই জানালেন যে মিরর ইমেজ তো নেই, কারণ মিরর ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত। যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই, মানে সাবমিটেড বাই সিবিআই, সেই মিরর ইমেজটা আছে। যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন। সান্ত্বনাতে আমাদের চাকরি ফিরবে না। আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আমাদের জন্য, কোন জায়গা থেকে পদক্ষেপ? আচ্ছা বলুন তো, বিহার থেকে দুজন এমপি তারা চিঠি লিখলেন, রাহুল গান্ধী তিনি অন্য জায়গাকে মানে বিরোধী দলনেতা হোক, কিন্তু তিনি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয়, তিনিও লিখলেন রাষ্ট্রপতিকে। আচ্ছা, আমাদের রাজ্যের রাজ্য সরকারের পক্ষের এমপিরা বা আমাদের বিরোধী পক্ষের যারা এমপিরা, তারা কি এই বিষয়ে কোনো লিগালি সাউন্ড করেছেন? যারা আজকে আমাদের বলছে না তোমাদের সঙ্গে অন্যায় হয়েছে, তো তারা পরের দিন কোন স্ট্যান্ড নিচ্ছে তার উপরেও তো আমাদের বিশ্লেষণ হবে, আসলে সেটা সান্ত্বনা নাকি সত্যি করে থাকা। এটা কিন্তু আপনাদের সামনে সবার সামনে বললাম। যেহেতু বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা দিয়েছে, তাতে করে তারা বলেছে যে যারা যোগ্য, তাই যোগ্য শিক্ষক শিক্ষিকারা যাতে যতদিন না রিভিউ, মানে ওরা রিভিউটা বলছে না, যতদিন না প্রসেস শুরু করা যায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ্য বঞ্চিতদের যাতে চাকরি থাকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরে, সে ব্যাপারে আইনি প্রতিরক্ষা দেওয়ার কথা এবং আইনি যাতে সহযোগিতা সমস্ত যোগ্য বঞ্চিত শিক্ষক পান, সে ব্যাপারে তিনি নেতাজি ইন্দ্রের দিন ঘোষণা করেছিলেন। সেই মোতাবেক আজকে আমরা বিকাশ ভবনে ওনারা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন। ওরা চিঠি লিখে একটা আবেদন করেন এবং সেই তার পরিপ্রেক্ষিতে আজকে বৈঠক হয়েছে। ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে করেছেন। আমার ধারণা সেই দাবিগুলো বা কী দাবি দেওয়া সেটা ইতিমধ্যেই আপনাদের কাছে ওরা আপনাদের মিটিংয়ের ফলাফল এক প্রশ্ন আপনাদের জানিয়েছে। আমাদের দিক থেকে বলার যে ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন এটা মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে, সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া, আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারবো না। ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত। আমরা আইনি পরামর্শ নেব। প্রথম যেটা ওরা দাবি করেছেন, এক, সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি যেন প্রকাশ করে। আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম, এটা এসএসসি কাছে অবশ্যই এই তথ্য আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে, এবং সেটা এসএসসি 3 বার এফিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে। অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে, এক, এবং দুই, ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের বলে ওয়েবসাইটে তুলে দেয়। এবার এখানে আমাদের তাতেও আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি এসএসসিকে জিজ্ঞেস করেছি, এসএসসির চেয়ারম্যান ওখানে আছে, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। এই মূল দুটি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে এই কথা আমি এখন আপনাদের জানালাম। আপনাদের যদি আর কিছু প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। আনুমানিকভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে সপ্তাহ দেড়েক-দুয়েকের মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো। আপনারা বুঝতেই পারছেন আমরা সর্বাত্মকভাবে রিভিউ পিটিশনে যাব, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব, এসএসসিও করবে, আমরাও করবো। আমার আশা রাখছি যারা বঞ্চিত যোগ্য শিক্ষক তারাও করবেন। ফলে এটা আমাদের রিভিউ পিটিশন অবধি এটা নিয়ে আমাদের কথা বললে এটা আদালত অবমাননা। আগে তুমি বলবে, বলো। যেভাবে এই মুহূর্তে তারা রাস্তায় রয়েছেন, প্রতিদিন মিছিল মিটিং করছেন, অবস্থান করছেন, অনশন করছেন, তারা কি তার থেকে? আমি পরিষ্কার ভাবে বলতে চাই যে তারা আমাকে স্পষ্টত জানিয়েছেন যে তারা অনশন করছেন না। তারা আমাকে, যারা আমার সঙ্গে যে প্রতিনিধি দল এসেছিল, আমি পরিষ্কারভাবে জানাই আবার, তারা আমাকে স্পষ্টত জানিয়েছেন তারা কোনো অনশনের মধ্যে নেই। তাদের মধ্যে একটা ছোট অংশ, তাদের মনে হয়েছে তারা রাজনৈতিকভাবে কোনো না কোনো দলীয় ভাবে যুক্ত, তারা এই অনশন, ধর্ণা বা এই ধরনের উত্তেজক পরিস্থিতি তারা প্রভোকেশন দিচ্ছে। আমার তাদের উপরে কোনো রাগ নেই, কেন তাদের মধ্যেও যদি বঞ্চিত যোগ্য থাকে, কিন্তু আপনাদের বোঝা উচিত আপনাদের কোনো আচরণ
আপনাদের কোনো বিষয়, আপনাদের কোনো প্রভোকেশন, বাকি কিন্তু হাজার হাজার সত্যিকারের বঞ্চিত যোগ্য শিক্ষক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, মুখ্যমন্ত্রীর ওপর, সরকারের ওপর আস্থা রাখতে চাইছেন, তাদের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করে দিতে পারে। ফলে আপনারা যেটা বলছেন এই অনশন টনশন ইত্যাদি কথা, এটা একটা খুব লিমিটেড একটা অংশ চালাচ্ছে এবং ওদের পরিষ্কার ওদের মধ্যে একটা যে বিভাজন আছে সেটা নিজেরাই আজ করে আমাদের বলেছে। আমি সব উত্তর দেব। বলছি সুপ্রিম কোর্টের অর্ডার আছে বলে আপনারা বলছেন বেতনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আপনারা জানাতে পারবেন না, কিন্তু সুপ্রিম কোর্টের এটারও তো অর্ডার আছে যে যারা অযোগ্য তাদের বেতন সুদ সমেত ফেরত দেওয়া, সেই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নেবেন, পদক্ষেপ করছেন? দেখুন, রিভিউ পিটিশনের জন্য আমরা ওয়েট করবো এবং ইতিমধ্যে আমরা এটাও বলেছি আমরা ক্লারিফিকেশনে গেছি। 17 তারিখ সেটা নিয়ে একটা মামলা আছে, তা 17 তারিখে মামলার ফলাফল একটু দেখে নিই, সেটা নিয়ে তখন নির্দিষ্টভাবে বলতে পারবো। অভিজিৎ গাঙ্গুলি আজকে গিয়েছিলেন চাকরি প্রার্থীদের আন্দোলনের জায়গায় এসএসসি ভবনের ওখানে, তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে, কি বলবেন? এবার তাকে যদি গো ব্যাক করে থাকেন, এবং আমি তো প্রথমেই এটা বলবো যে কে চাকরি প্যানেল বাতিল করেছিলেন, কে ভক্ষক ছিলেন, কোন ভগবান সেই সময় তাদের চাকরি খেয়েছিলেন এবং সবাইকে একসঙ্গে বলেছিলেন যে সবাই দুর্নীতিগ্রস্ত। তো আমি ওনাদের অভিনন্দন জানাবো এই কারণে যে ওরা বুঝতে পেরেছেন দেরিতে হলেও যে তাদের সঙ্গে সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায় একজন সরকার আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের বৈঠকে যা বলেছেন সেই মোতাবেক আমরা এগিয়ে যাবো।